আসসালামু আলাইকুম। ATN বাংলা ইউকের এখনকার আয়োজন এডুকেশন আওয়ারে আপনাদেরকে স্বাগত। আমি সিরাজুল বাসির চৌধুরী আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা চলে আসলাম এডুকেশন আওয়ারে নতুন টপিক নিয়ে কথা বলার জন্য। আমাদের আজকের টপিক অ্যাচিভমেন্টস অফ ব্রিটিশ বাংলাদেশি ইন হায়ার এডুকেশন। আপনারা জানেন এই দেশে আমরা বলে থাকি 700,000 প্লাস, অনেকে বলেন আপ টু 1 মিলিয়ন ব্রিটিশ বাংলাদেশি আছেন এখানে। আমাদের স্টুডেন্ট যারা, তারা কিন্তু আগের তুলনায় 30 বছর, 20 বছর, 40 বছরের আগে যে রেজাল্ট করতো, নাও দে আর ডুইং এক্সট্রিমলি ওয়েল। হায়ার এডুকেশনে প্রত্যেকটা ফ্যামিলিতে দেখা যাচ্ছে হায়ার এডুকেশনের লোকজন যাচ্ছে, স্টুডেন্টরা যাচ্ছে। এটা আমাদের জন্য একটা গৌরবের বিষয় এবং আমাদের খুশির সময় যখন দেখি আমরা আমাদের স্টুডেন্টরা, আমাদের বাচ্চারা অ্যাচিভ করছে। তো আজ কথা বলবো, এক মাস আগে কিন্তু ডিগ্রি এবং মাস্টার্সের রেজাল্ট ইউনিভার্সিটি থেকে বের হয়েছে। তো হায়ার এডুকেশন নিয়ে কথা বলবো, কিছু অ্যাচিভমেন্ট নিয়ে কথা বলবো। আমরা দাওয়াত করেছি প্যারেন্টস থেকে, দুজন প্যারেন্টস এখানে আছেন, পাশাপাশি টিচার্স এবং একজন স্টুডেন্ট, সে কেমব্রিজ থেকে এইবার সে ডিগ্রি করলো। তো তাদের অ্যাচিভমেন্ট নিয়ে আমরা কথা বলবো। পাশাপাশি আমরা কিছু স্ট্রাগল নিয়ে কথা বলবো, সাকসেসেস নিয়ে কথা বলবো এবং আমরা আশা করব আপনাদের কোনো সন্তান যদি এইবার ডিগ্রি করে থাকে, মাস্টার্স করে থাকে, আপনারা শেয়ার করবেন। কোনো ধরনের স্টোরি যদি ইফ উড লাইক টু শেয়ার, ডু শেয়ার। ATN বাংলা ইউকের আজকের প্রোগ্রাম লাইভ ব্রডকাস্ট হচ্ছে স্কাই চ্যানেল 779। উই আর অন ফেসবুক অ্যান্ড ইউটিউব। প্লিজ ডু শেয়ার আওয়ার প্রোগ্রাম। আমাদের ওয়েবসাইট www.atnbanglauk.tv. You can also watch our program on our ATN app. আজকের টপিক অ্যাচিভমেন্টস অফ ব্রিটিশ বাংলাদেশি ইন হায়ার এডুকেশন। আসুন পরিচয় করে দিচ্ছি আমার গেস্ট যারা স্টুডিওতে আছেন। অন মাই ফার রাইট একজন প্যারেন্ট, কালচারাল অ্যাক্টিভিস্ট এবং আমি মনে করি এডুকেশনের ব্যাপারে উনিও কাজ করে যাচ্ছেন, ফ্যামিলিকে এনকারেজ করছেন, সৈয়দ তারিকুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি শুকর, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কাজের শেষে আজকে জয়েন করেছেন মেয়েকে নিয়ে, আমরা খুবই খুশি। ধন্যবাদ, আসতে পেরে ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। অন মাই রাইট এখানে সৈয়দ তারিকুল ইসলাম সাহেবের সহধর্মিনী মাহমুদা আক্তার জাহান। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব খুশি হয়েছি আজকে প্রোগ্রামে আপনি। আমিও আসতে পেরে খুশি হয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার। And on my left here, সাইদা তাসনিয়া তাসিন। তাসিন কিন্তু যখন এ লেভেল করে GCSEর সময় আমাদের এখানে এসেছিল, কথা বলেছিল এবং সে ইস্ট লন্ডনের ব্রাম্পটন ম্যানর স্কুল থেকে সে কেমব্রিজে গিয়েছিল 3 বছর আগে বা 3 বছর প্লাস। ভেরি হ্যাপি অ্যান্ড প্রিভিলেজ টু ইন্ট্রোডিউস হার, সাইদা তাসনিয়া তাসিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আমি ভালো আছি, কেমন আছেন? আমি খুব ভালো, আর তোমাকে পেয়ে খুব ভালো লাগছে। বিশেষ করে টাইম যে কত দ্রুত যায়। 3 বছর আগে তুমি এ লেভেল শেষ করলে, এখন তুমি ইউনিভার্সিটি শেষ করে দিলে ডিগ্রি। And very proud of you. Thank you. You have achieved your degree from Cambridge University. Thank you. And welcome to Education House. It's good to be here. Thank you. And via video link, a teacher মাঝে মধ্যে আমাদেরকে আমাদের অনুষ্ঠানে জয়েন করেন via video link, ফারা নাজ। আসসালামু আলাইকুম ফারা। আমরা একটু শুনতে প্রবলেম হচ্ছে, টেকনিক্যাল টিম প্লিজ। ওকে, বলো প্লিজ ফারা, কেমন আছো? বাসিত ভাই, থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ভালো আছি, সুন্দর দিন যাচ্ছে, স্কুল হলিডে এখন, তো আমাদের জন্য ভালো সময়। আপ্লুত আপনার প্রোগ্রামে যোগ দিতে পেরে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর টাইম। বিশেষ করে হলিডের সময়ে অনেক কাজ থাকে, এই সময় আমাদের সাথে জয়েন করার জন্য উই আর রিয়েলি হ্যাপি। ওয়েলকাম টু এডুকেশন আওয়ার। থ্যাংক ইউ। তো তারেক ভাই, মাহমুদা আপা এবং তাসিন, আমি কথা বলি আজকের অ্যাচিভমেন্ট নিয়ে। যে আমি তাসিনের সাথে কথা বলবো, সে তো কলেজ শেষ করে, ডিগ্রি GCSE কলেজ শেষ করে। আমি একটু শুনতে চাই আপনাদের দুজনের কুইক রিয়াকশন। এই যে মেয়েটা কেমব্রিজ থেকে পড়ে আসলো, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আর 3টা বছর তো আমাদের খুব কষ্টে কষ্টেই কেটেছে, যেহেতু ওখানে তো রেসিডেন্স হিসাবে থাকতে হয়েছে তাকে। আর প্রথম 2 বছর আমরা নিয়মিত যাতায়াত করতাম প্রতি সপ্তাহে। শেষের বছরটা যাইনি, কারণ ওর খুব মানে অসুবিধা হতো, আমরা গেলে একটা দিন নষ্ট হয়ে যেত, সেই জন্য।
খুব ভালো লাগছে যাওয়া ফিরে আসা মাঝে এসেছে। মধ্যে হইতো, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমরা তো সেটা তো যেতামই। ভেরি গুড। তারেক ভাই, কি বলবো, মেয়ে বাসায় ছিল 3 বছর আগে সব সময়, হ্যাঁ। হঠাৎ করে সে চলে গেল বাসা ছেড়ে। না এটা আসলে খুবই মানে অন্যরকম অনুভূতি। আমরা তো কখনো ভাবিনি যে তাকে আমরা এরকম ওখানে দিব। আমরা একবার এরকমও ভেবেছিলাম যে আমরা ক্যামব্রিজে শিফট করে যাই, বাসাটা ওখানে নেই, কিন্তু তার আবার একটা প্রবলেম আছে, বোধহয় ওই যে ক্যাম্পাসে থাকতে হয়, বাইরে থাকা যায় না আর কি, ওখানে যে নিয়ম কানুন। তো পরে আর কি আমরা অ্যাগ্রি করলাম যে ঠিক আছে সেই যাক, আমরা থাকি এখানে। তো আমরা কি এভরি উইকে যেতাম, প্রতি সপ্তাহে আমরা শনি বাহ। রবি, আমাদের ধরেন প্রথম 2 বছর আমাদের শনি রবি কোনো ইয়ে ছিল না, মানে আমরা এখানে কারোর সাথেই মেলামেশা করতে পারি না। বন্ধের দিনগুলোতে আমরা ওইখানেই। ওখানে চলে যেতাম ওর কাছে। ও তো রান্নাবান্না বোধহয় তখন একদমই পারতো না, ওর মা খাবার বানিয়ে নিয়ে যেত, দিয়ে আসতাম, আবার ওই যে পুরনোগুলি নিয়ে আসে, মানে ওই রিপ্লেস করা, প্রতি সপ্তাহে যাওয়া, বাহ। এইভাবে 2 বছর গেল। তারপরে মানে তৃতীয় বছরে মানে লাস্ট ইয়ারে আমরা একটু কম গেছি আর কি, ধরেন 15 দিন, 1 সেও একটু মাস, mature 2 হয়ে গেল। মাস। হ্যাঁ, একটু সে নিজে রান্নাবান্না করতে শিখেছে একটু। তার বন্ধুরা খুব ভালো ছিল, দেখতাম যে তার বন্ধুরা এসে তাকে রান্না করে দিয়ে দেয়, মানে নিজেরা একসাথে মিলে করে আর কি, ওগুলো ভালো হলো। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওই তৃতীয় বছরটা বোধহয় পড়ালেখার চাপ খুব খুব বেশি থাকে। একদম চাপ যে প্রথম থেকে কম ছিল তা নয়, কারণ ও যখনই গেল তখন থেকেই শুনতাম প্রতি সপ্তাহে 3টা 4টা 5টা 6টা এসে জমা দিতে হয়, আর এসেগুলো খুবই কঠিন। মানে আমরা যেরকম ইউনিভার্সিটি পর্যায়ে যেরকম এসে টেসে করতাম, তা আমরা তো একটা ডিসার্টেশন করেছি হয়তো, সেটাই। ওদের প্রায় প্রতি সপ্তাহে 3টা 4টা 5টা এসে জমা দিতে হতো, এবং আমরা- দেখলি খুব ডেপথ সহ। তো ওগুলো দেখে আমরা যেতাম, ডিস্টার্ব হতো, তারপরে আমরা তো মানতো না মন যেতাম, কিন্তু পরের দিকে আর কি ওই তৃতীয় বছরে আর যাইনি, কারণ কম গেছি, 2 মাস 1 মাস 15 দিন এরকম গ্যাপ করেছি, কারণ হচ্ছে যে ওর পড়ালেখা খুব ডিস্টার্ব হতো। থ্যাংক ইউ ভেরি টু মাচ মাচ। পড়ালেখা করতে হয়। তোমার কেমন লাগছে আফটার ডিগ্রি, এই যে ট্রানজিশনটা পিরিয়ডটায় 3 বছর? তোমার সাবজেক্টটা কি প্রথম বললো, আমি শুনি। So I studied human, social, and political sciences. The first year I did all of the topics, and then I specialized in politics and international relations. So yeah. ভেরি গুড। তো ওইখানে যাওয়ার পরে প্রথম তোমার মানে আমি ট্রানজিশন নিয়ে একটু কথা বলছি এই কারণে, যাই হোক আমি ফারাকে একটা কথা বলে আসি, তোমার কাছে আবার আসবো আমি। ফারানাজ, আমরা যদিও একটু পরে বিরতিতে 1 মিনিট পরে, যা তাসিন কিন্তু সে কেমব্রিজে 3 বছর আগে ব্রাম্পটন ম্যানর থেকে পাশ করে গেল। ইয়েস, অ্যাজ এ টিচার আমরা শুনতে চাই যে এই যে ব্রিটিশ বাংলাদেশি স্টুডেন্টরা যে অ্যাচিভ করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, কেমব্রিজ অক্সফোর্ড আমাদের জন্য এখন কিছুই না, বলতে গেলে কিছুই না, এর জন্য বলবো অনেক যাচ্ছে। আজ থেকে 30-40 বছর আগে 1জন বা 2জন শুনতাম। তো তোমার রিফ্লেকশনটা কি? ধন্যবাদ বাসিত ভাই। First of all, I would like to congratulate Tahsin, because I know Tahsin since a long time. She has been part of the group I have been, so she has been involved with the Bengali culture. She has done Dance Dama. So we have worked together. So congratulations, Tahsin. Really proud of your achievement as a British Bangladeshi. And I think it's a great moment for not only for herself, not only for her parents, but for us as a whole British Bangladeshi. Because somebody from our community whom we have seen growing up in front of our eyes has went to Cambridge and represented the community where we are from. So it's a great achievement, Thank you. which Excellent. make me really proud. এক্সেলেন্ট। আমরা একটু পরে বিরতির পরে সে প্লিজ ডু স্টে উইথ আস ফারা। থ্যাংক ইউ। Definitely. যে তাসিন, আই হ্যাভেন সেড কংগ্রেচুলেশন, ফারা কিন্তু বলে দিয়েছে। সো কংগ্রেচুলেশন ফ্রম মি, ফ্রম ATN Bangla UK Education Hour. It's really fantastic, and definitely we'll talk more after our break Yeah. when we come back. No, thank you so much. প্রিয় দর্শক, আমরা কথা বলছি আজকে আমাদের টপিক অ্যাচিভমেন্টস অফ ব্রিটিশ বাংলাদেশি ইন হায়ার এডুকেশন। হায়ার এডুকেশন কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতে এখন যাচ্ছে, শুধু কেমব্রিজ অক্সফোর্ড না, রাসেল গ্রুপ ইউনিভার্সিটিজ, ডিফারেন্ট ইউনিভার্সিটিজ। বাট আমরা আজকে কথা বলছি একজনের সাথে, এবং প্যারেন্টস এবং টিচারদের সাথে। এই জিনিসটাকে একটু আমরা রিফ্লেকশনে নিব, আমরা চেষ্টা করব আমরা কি কি ভালো কথা আমরা বলতে পারি, বিশেষ করে ফরওয়ার্ড ইন দ্য ফিউচার স্টুডেন্টের জন্য টিপ দেওয়ার জন্য। আমাদের ছোট্ট বিরতি যেতে হবে, বিরতির পর আবারও দেখা হচ্ছে, আমাদের সাথে থাকবে। ঠিক আছে আম্মা, ওই যে নিয়ে এসো খাবার।
প্রিয় দর্শক, বিরতির পর আবার এডুকেশন আওয়ারে আমরা কথা বলছি। আজকের টপিক অ্যাচিভমেন্টস অফ ব্রিটিশ বাংলাদেশি ইন হায়ার এডুকেশন। তো ব্রিটিশ বাংলাদেশি স্টুডেন্টরা যে আমাদের ইউনিভার্সিটি লেভেলে গিয়ে খুব ভালো করছে, বিশেষ করে সিন্স লাস্ট 10 years, ডেফিনেটলি উই ওয়ান্ট টু সি ইভেন বেটার ইন দ্য ফিউচার। এই বিষয় নিয়ে আজকে কথা। গত মাসে কিন্তু ডিগ্রি এবং মাস্টার্স রেজাল্টটা বের হলো। আমরা স্টুডেন্টদের সাথে কথা বলছি, প্যারেন্টদের সাথে, এবং টিচাররাও রয়েছে এখানে। আপনারা আইটিএন আজকের প্রোগ্রাম যে লাইভ ব্রডকাস্ট হচ্ছে স্কাই চ্যানেল 779, উই আর অন ফেসবুক অ্যান্ড ইউটিউব। প্লিজ ডু শেয়ার আওয়ার প্রোগ্রাম। তো আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। And before that, I would like to introduce another guest who just joined us, Kaniz Ashrafi, who is a teacher. Assalamu alaikum, Kaniz. ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। Thank you very much for coming, particularly holiday সময় ফ্যামিলি অনেক কমিটমেন্ট থাকে। আর আজকে আমরা কথা বলছি অ্যাচিভমেন্ট নিয়ে, তার জন্য টিচারের এখানে আমরা মনে করি থাকাটা খুবই দরকার। অফ কোর্স, ওয়েলকাম টু এডুকেশন আওয়ার। থ্যাংক ইউ। তো বিরতির আগে আমরা কথা বলছিলাম তারেক ভাই এবং আপা, যে তার যে ব্যাপারটা নিয়ে আমরা একটু কথা বলি, তার ব্যাপারটা নিয়ে তার কাছে যাব। তো যখন আপনাদের পক্ষ থেকে, আপনার দুজনের পক্ষ থেকেই সে ক্যামব্রিজে যাওয়ার আগে কি কি সাপোর্ট ছিল, সেটা আপনি শুরু করেন। বাবা মা হিসেবে বাচ্চাদেরকে অন্য 10টা বাবা মা যেভাবে বাচ্চাদেরকে সাপোর্ট করে, আমরা একেবারে সাদামাটা একইভাবেই সাপোর্ট করেছি। স্পেশাল তো কিছু না, সবার বাচ্চাই সবাই যেভাবে সাপোর্ট করে আমরাও তাই করেছি। ও যাতে ঠিক মতো ক্লাস করতে যেতে পারে, সকালবেলা ঘুম থেকে ওঠে নিয়মিত ক্লাস করে, বাসায় এলে যাতে পড়ালেখাটা ঠিক মতো করে, খোঁজ খবর নেওয়া, আজকে কি পড়লে, স্কুলে কি হলো, ক্লাসে কি হলো, টিচার কি বললো, আপনার ইন্টারেস্টটা দেখানো যে হ্যাঁ মানে আই এম রিয়েলি আই কেয়ার অ্যাবাউট ইউ। ওই আর কি। আর এগুলো তো ছিল আর কি, ওগুলাই সাপোর্ট। আর তেমন কি আমাদের বাবা মার পক্ষ থেকে যতটুকু দেয়া আর কি। ওই এই দেশে তো যান্ত্রিক যুগে, এই দেশে আমরা অনেক বিজি, বাবা মা হ্যাঁ সবাই। ওইটা আছে, একটু ব্যস্ততা তো থাকেই। তারপরে আপনার একটা বিষয় হচ্ছে কি, এই সমস্ত জায়গাতে একটু স্বার্থপর তো হতেই হয়। সন্তানটা তো আপনার, ওর ভবিষ্যৎটা তৈরি করার দায় দায়িত্বটা তো আপনার। আমরা তো আমাদের বাবা মাদেরকে দেখেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মানে ফজর নামাজ থেকে তো আমার বাবা আমার পিছিয়ে লেগে থাকতো। ওঠো ঘুম থেকে, এখন নামাজ পড়তে হবে, মাগরিবের নামাজের সময় কই তুমি পড়ার টেবিলে বসোনি কেন? মানে ওই যে আমাদের বাবা মারা যেটা করেছে, ওইটা বিল্ট ইন আমাদের মধ্যে ওইভাবে কিছুটা আছে, চলে এসছে আর কি। মানে তারপরে এই দেশের প্রেক্ষাপটে অনেক জিনিস এখনকার জেনারেশনের মধ্যে হয়তো ওইভাবে অনেক কিছু আসে না। এখানকার যারা বর্ন অ্যান্ড বট আপ, তাদের হয়তো অন্যভাবে জীবন তৈরি হয়। তো আমরা তো ওই যে পেছনের বাবা মার ওই জিনিসগুলো ক্যারি করি। তো তো ওই ওই একইভাবে আমরাও বিহেভ করেছি। আমাদের বিহেভ হয়তো এই বাচ্চাদের অত ভালো লাগেনি। হ্যাঁ, আমরা খুব ইন্টারেক্ট করি, আমি তো পড়ে এসছি, তোমার এত বলার দরকার কি, জানার দরকার কি, তুমি কি বুঝো, মানে এগুলো বাচ্চাদের থাকে। কিন্তু আমাদের যেটা করতে হয়েছে, আমি বললাম না যে সাপোর্ট আপনাকেই করতে হবে, মানে স্বার্থপরের মতোই কাজটা করতে হবে। যে বাচ্চা তো আপনার ভাই, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ও ভালো করলে আপনার বাচ্চা ভালো করলো, ও খারাপ করলে ইট ইজ ইয়োর লস। মানে সেই জন্য আপনি পরে মাথা চাপড়ে তো লাভ হবে না যে আরে আমি যদি একটু এটা করতাম তাহলে বোধহয় এই ক্ষতিগুলো হতো না। ওইভাবে চিন্তা পরে করলে তো হবে না, সে সময় মতো চিন্তা করতে হবে। মানে প্রতিটা মুহূর্তই মূল্যবান, এবং প্রতিটা মুহূর্ত আপনাকে সময় দিতে হবে বাচ্চাকে। আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্য মতো, এবং রিগ্রেট নাই, আমরা করিনি এমন। এই যে একটা কথা বলে রিগ্রেট নাই, করিনি এটা না, করিনি এমন মনে হয় না, মানে করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। এমন মানে মনে হয় না যে আহারে আমি যদি আরেকটু এই করতে পারতাম, সেগুলো ওরকম। মানে আপনি একটা কথা খুব সুন্দর করে বলছেন, আমার কোনো রিগ্রেট নাই। আই লাইক দিস ওয়ার্ড। আপা? হ্যাঁ, আমরা খুব চেষ্টা করেছি। সে তো ছোট, আমার ছোট মেয়ে, আমার বড় মেয়ে মানে তাকে খুব সাপোর্ট করেছে অন্যান্য দিক থেকে। কিন্তু মা বাবা হিসাবে আমরা দুজনেই খুব সাপোর্ট করেছি। যেমন সকালবেলা তাকে তার বাবা বাসে উঠিয়ে দিয়ে আসতো, সেই সকালবেলা ব্রাম্পটন আমাদের বাসা থেকে দূরে ছিল। তারপরে যখন বিকালবেলা সন্ধ্যা হয়ে যেত শীতকালে, ওর বাবা গিয়ে দাঁড়িয়ে থাকতো ওকে নিয়ে আসার জন্য। অনেক মানে ও ওখান থেকে পড়ালেখা শেষ করে তারপর আসতো। স্কুল অনেক সাপোর্ট করেছে তাকে। হ্যাঁ, আর এদেশে জানেন তো যে স্কুলগুলোতে যদি আপনি চান তাহলে টিচাররা তার জন্য অনেক কিছু করতে পারে। হ্যাঁ, আর বাবা মা হিসাবে অ্যাজ ইউজুয়াল যা করার দরকার সেগুলো করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। কানিজ আশরাফি, আমরা যদি ফার্স্ট
সালমান তুমি ছিলে না, সেখানে আমরা কথা বলেছি, শুরু করেছি কথা বলা, আমাদের স্টুডেন্টরা যাচ্ছে। সো ইউ ক্যান স্পিক ইন ইংলিশ অর বেঙ্গলি, ইট ডাজন্ট ম্যাটার হুইচ ওয়ে ইউ স্পিক. One thing I would like to know from you as a teacher, you teach in primary and secondary setting. Our students are doing much better than 20-30 years back. Every household we have students from universities, or they completed universities like degree or masters in higher education, and professionally also they are doing very well in different sectors. Our students are working now. What kind of things do you think our community or parents did for these achievements? তোমার কাছে কেমন মনে হচ্ছে আমরা কি করেছি আসলে এত এই অ্যাচিভমেন্টের কারণটা কি? It's very good that question. In a positive note. Yeah, because ভাই যেটা বলেছিলেন ওনার যে রুটিন করা ধাক্কা করে উঠো এই রুটিনটা মেনটেন করা as a parent, I was actually gonna praise him for that, because I'm sure you are intelligent and talented, but if you didn't have your parents have a little bit of push from them as well, you need that. There's no doubt about it. Parentsরা যদি ওইরকম বাসার পরিবেশটা ওইরকম টিউনিংটা না করে, এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে রিডিং টাইমের জন্য, স্টাডি টাইমের জন্য। আমাদের বাঙালি কালচারে যেটা হয় আর কি, উইকেন্ডে অনেক বিজি থাকে, হলিডে সময় অনেক বিজি, মেহমানরা চলে আসেন উইদাউট prior notification, so the kitchen becomes very busy, there's lots of noise, lots of things going on, the distractions are there, cousins come over, relatives come over, you can't just shut the door on them and things like that. So definitely আমরা এমন কিছু করেছি তার জন্য এই রেজাল্টটা দেখছি, তাই না? But এখন যে শিফটটা হচ্ছে, societal shift in our community, people are a bit more aware that we have to work that much more hard. So রুটিনটা থাকে, স্ট্রাকচারটা থাকে, and especially after COVID, what I've noticed is everybody kind of respects the time boundaries as well. When would be a good time to come? Who's home, who's not home? আমরা এখন বিজি, আমরা এই উইকেন্ডে করতে পারতাম না, আমার বাচ্চার টিউশন, দাওয়াতে আসতে পারবো না, অনেক দূরে পড়ে যায়, আমার বাচ্চা ঠিক মতো বাসায় আসে খাওয়া দাওয়া করছে কিনা, টেক্সট বুক নিয়ে পড়ছে কিনা, এগুলা একটা হয়ে যায়, রিস্ট্রিকশন হয়ে যায়. সো as parents, we're a bit more hands-on with our children's learning, how they're progressing. Parents evening e age onek ager generationer parents English বুঝতে পারতেন না বা বলতে পারতেন না, so they used to send somebody else as a mediator, or get their own child to convey the message. Maybe that child is hiding some of the information that the teacher's saying to improve. Maybe this child doesn't quite fully understand exactly what the teacher is giving us pointers for the parents to do. So somewhere along the lines the message might have been lost in translation, whereas now the parents are younger, young parents who are probably second generation here anyway, so they know exactly how to help their children and where to go to. Plus with technology it's easier to access resources as well online, or through word of mouth or through social media, so people can quickly find out from others how are you helping your child. Excellent, we'll talk more. ফারানাজ, আমি তোমার কাছে আসি। এই যে কানিজ আশরাফি, যে আমি বললাম যে অ্যাচিভমেন্টের যে পিছনের কারণগুলো, সে কিছু কিছু পজিটিভ কথা বললো সে। আমরা কিন্তু এথনিক মাইনরিটির কথা চিন্তা করলে আমরা দেখি এই বিষয়টা, যেমন আমরা এই দেশে এথনিক মাইনরিটির মধ্যে চাইনিজরা খুব আগাইয়া আছে, চাইনিজরা আছে আগাইয়া, এরপরে হয়তো ইন্ডিয়ানরা, আমরা হয়তো থার্ড বা ফোর্থে আছি, আমরা এখনো কিন্তু ফার্স্ট বা সেকেন্ড হতে পারি নাই, অলদো আমরা বেশি না আমাদের কমিউনিটি। তো আমাদের পজিটিভ বিষয়টা কি, এলিমেন্টস গুলো কি ছিল যার জন্য আমরা এই অবস্থায় এসেছি সো ফার? ফার্স্ট অফ অল বলতে চাচ্ছি যে পজিটিভ, যে আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, পজিটিভ যেটা বলবো যে আমাদের প্রথম দেখতে হবে যে আমাদের ইমিগ্রেশন অর মাইগ্রেশন প্যাটার্নটা কেমন ছিল। যেমন 60s এ আমাদের মাইগ্রেশন প্যাটার্ন ওয়াজ ডিফারেন্ট। দ্যাট টাইম পিপল হু কেম দে ওয়্যার মোর ইনটু স্কিলড, নট স্কিলড ইমিগ্রেশন। যেমন ধরেন একটু ইনফর্মালি স্কিলড ইমিগ্রেশন এসছে, বাট গত আপনি যদি 80-র দিক থেকে দেখেন, 80-90 কিংবা 2000-এর দিক থেকে, এই সময়ের দিক থেকে আমাদের মাইগ্রেশন প্যাটার্নটা হলো গিয়ে স্কিল মাইগ্রেশন হয়েছে। মানে যারা চাচ্ছে যে তারা একটা উন্নত দেশে আসবে,
তারা ভালো ডিগ্রি দিবে এবং তাদের সন্ততিদেরকে ভালো একটা ডিগ্রি দিবে এবং ভালো লাইফস্টাইল প্রোভাইড করবে। তো এই মাইগ্রেশন প্যাটার্নটা খেয়াল করলে দেখতে পাবেন যে কেন এই শিফটিং চেঞ্জ হয়েছে। যেমন আগে আমাদের যেমন বেশিরভাগ ছিল রেস্টুরেন্ট ব্যবসা করতে যেত, কিংবা অন্য অন্য ইনফর্মাল ব্যবসা যেতে যেত, কিংবা ধরেন যেমন ক্যারাবিয়ান রেস ছিল, বাস ড্রাইভিং, হ্যাঁ, তারপর এখানকার যে যেমন সার্ভিস ইন্ডাস্ট্রি ছিল, এই জায়গাগুলোতে কাজ করার জন্য এসেছিল, কিন্তু যেটা আমাদের যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে হয়েছে। কিন্তু গত 4 দশকে খেয়াল করবেন যে যে বাংলাদেশিরা এসছে কিংবা যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মানুষরা যারা এসছে, তারা সবাই বেশিরভাগই স্কিল ওয়ার্কার, ডক্টর এসছে, ইঞ্জিনিয়ার এসছে, টিচার এসছে। আপনি জানেন যে 90s এর দিকে একটা ইনফ্লাক্স অফ টিচিং ক্যারিয়ার ওপেন হয়েছিল এখানে, তখন তারা সাবকন্টিনেন্ট থেকে অনেক টিচার নিয়েছে। তো এইভাবে মানুষজন আস্তে আস্তে বুঝতে পারছে, সেই জেনারেশন মানুষজন এবং এখন যারা আমাদের মতো যারা আছেন, আপনারা যারা আছেন, যে ভ্যালু অফ এডুকেশন। হ্যাঁ, and they're investing more into education, like investing in education. This idea has occurred in Bengali mind, in the Bangladeshis mind, that if we do invest in our education, if we do invest in our children in the right time, it will bring good fruits. And here we do see that. So আমি that's একটু the change of mind. থ্যাংক ইউ, চেঞ্জ অফ মাইন্ড, থ্যাংক ইউ। আমি একটু পরে আসবো, একটা বিরতি যেতে হবে। বিরতির আগে বলছি, আমি তোমার সাথে আমি এগ্রি করি, পার্টলি ডেফিনেটলি আমি এগ্রি করি, কিন্তু একটা বিষয়, আমাদের জ্যেষ্ঠরা যারা এসেছিলেন রেস্টুরেন্ট সেক্টর, অন্য সেক্টরে ছিলেন, তাদের কিন্তু এনকারেজমেন্টটা ছিল, তাদের Definitely. এটা ছিল, কিন্তু পাশাপাশি সেটাও ছিল। Yeah, of পরবর্তী course. স্কিলরা যারা এসেছেন, ওনারা হয়তো এনকারেজ দিয়েছেন, তার জন্য কিন্তু আমাদের অনেক ইয়াং প্যারেন্ট তখন হয়তো ছোট ছিল, তারাও খুব চেষ্টা করছে সেটা করার জন্য No, আর কি। definitely their contribution matters, and without their contribution, because they were our, like, rock bottom. So without their Absolutely. contribution, we wouldn't have been this here where we are now. অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ ফারানাজ। আমরা পরে আবার আসবো। প্রিয় দর্শক, আমরা কথা বলছি আমাদের আজকের টপিক অ্যাচিভমেন্টস অফ ব্রিটিশ বাংলাদেশি ইন হায়ার এডুকেশন। আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, বিরতির পর আবারও দেখা হচ্ছে, আমাদের সাথে থাকবে।
প্রিয় দর্শক, বিরতির পর আবার এডুকেশন আওয়ারে আমরা কথা বলছি। আমাদের আজকের টপিক অ্যাচিভমেন্টস অফ ব্রিটিশ বাংলাদেশি ইন হায়ার এডুকেশন। তো ইউনিভার্সিটি লেভেলে আমাদের স্টুডেন্টরা যে কি কতটুকু করছে এই বিষয় নিয়ে আমরা কথা বলছি, সাকসেসেস দিয়ে কথা বলছি, আমরা কিছু স্ট্রাগল নিয়েও কথা বলবো, আমাদের প্যারেন্টসদের গার্ডিয়ানসদের যে কন্ট্রিবিউশনস সেটা নিয়েও কথা বলবো, কমিউনিটির কন্ট্রিবিউশনস সেটা নিয়ে আমরা কথা বলছি। আমাদের এই দেশে অনেক আমরা ব্রিটিশ বাংলাদেশে এখানে আসি এবং উই আর ডুইং ভেরি ওয়েল। অবভিয়াসলি কিছু কিছু জায়গায় স্ট্রাগল আছে, আমরা সেটা কেটে ওঠার চেষ্টা করছি। এবং আগের তুলনায় আমাদের অনেক স্টুডেন্টরা এখন বিভিন্ন ইউনিভার্সিটি, রাসেল গ্রুপ ইউনিভার্সিটিজ, এই দেশের অক্সফোর্ড, কেমব্রিজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন ইউনিভার্সিটি যাচ্ছে। গত মাসে কিন্তু রেজাল্টটা বের হলো ডিগ্রি এবং মাস্টার্সের। আর এই যে আমাদের স্টুডেন্ট অ্যাচিভ করতেছে, আমরা নিয়ে এসেছি কথা বলার জন্য। তো লেটস গো ব্যাক টু দ্য প্যানেল। অন মাই ফার রাইট হিয়ার তারিকুল ইসলাম, ওয়েলকাম ব্যাক ভাই। Thank you. এখানে আছেন আপা মাহমুদা আক্তার জাহান, আসসালামু আলাইকুম আপা, ওয়ালাইকুম আসসালাম। ওয়েলকাম ব্যাক। এখানে Thank you. সাইদা তাসনিয়া তাসিন, ওয়েলকাম ব্যাক। And on my far left here is teacher Kaniz Ashrafi, and via video link Faranaz, another teacher who joined us via video link. Welcome back Farah. তোমার কাছে আমি আসি। তোমার সাবজেক্ট আমরা শুনলাম, আমি হিউম্যান সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স তোমার ডিগ্রিটা ছিল। আমরা কিছু কথা শুনবো তোমার কাছ থেকে। যাওয়ার আগে তোমার কি প্রস্তুতি ছিল কেমব্রিজে? এখন মনে করে দেখো তুমি ব্রাম্পটন থেকে সেখানে গিয়েছো, তোমার কি প্রিপারেশনটা ছিল? যারা ওয়াচ করতেছে তারা শুনলে হয়তো খুশি হবে যে হ্যাঁ আমিও চেষ্টা করব, বা আমার প্যারেন্টসরা হয়তো কেউ বলবে, গার্ডিয়ানরা, হ্যাঁ আমিও চেষ্টা করি। অনেকে চেষ্টা করছে ডেফিনেটলি যাওয়ার জন্য অক্সফোর্ড কেমব্রিজে। তোমার কি কি প্রিপারেশন নিতে হয়েছিল, কি কি এক্সামটা শুনতে চাই তোমার কাছ থেকে। So I think there's a couple steps to it. Yeah, say in English, it doesn't matter. Thank you. I think the most important thing was obviously exams. Because when you apply to university, they send off your predicted grades before you get your actual grades much later. And so pretty much like from year 12, you have to be on it in terms of like academics, in terms of every single like mock test that you do in classes, mocks that you do at the end of year 12, all of that counts towards your predicted grades. Especially I think because we were the year right before COVID, and so everything carried over. So I think the most important thing to put emphasis on is obviously your grades and exams. The second thing I would say, like when you're applying to university in general, is the subject that you want to apply to, you really need to want to do it, be passionate about it. 3 years is a long time. I know it goes quickly. I feel like I was on this show, like A-levels, like Yes. very recently. But 3 years is a long time. You have to be sure that this is the subject for you. I've always loved politics. So that's your interest, isn't That it? I've always been And really I'm sure you interested in it. consulted with your parents before going there, isn't it? I did, yeah. So, and I think one thing that I loved about my parents, they were very supportive, and they were very, you know, there are stereotypes about parents who might pressure you to do certain subjects or go in a certain way. And I'm sure they also think best, and that's fair. Parents always want best for their children. But I think one thing I really liked about my parents were they were very, it was very, we had open discussions about what I wanted to do. And I never felt pressured to go down a certain route. It was nice to know that they were supporting me regardless of like whatever path I wanted to take. But yeah, I would say your subject is so important because, like I said, 3 years is a long time, and you would want to study it. And so the third thing in relation to your subject is when you are applying, like when you apply and do your personal statements and interviews. Like I said before, exams are important, the syllabus is important, but also reading outside the syllabus Yes. is equally as important. Like much of my personal statement was different parts of politics that I really enjoyed, and I read outside of my lessons, and like what I thought about certain authors and so on, because then when you go on to do interviews, like that's what they ask you about. And like very specifically with Oxford and Cambridge, at the interviews, it's not necessarily about answering questions right. They just want someone who can just have these discussions and conversations with. And that's why I said like it's important to have that passion about these subjects so you can talk for like 20, 30 minutes about this. So, yeah. Absolutely. We'll talk about next. I'll come to you in few minutes. Think about some struggles actually. If you don't want to say something, don't say it. Like definitely some struggles when you were there, transition period onwards, your degree exam, and then
some successes as well, some highlights maybe. I will ask you, just think about that. আপা, আমরা জানি প্যারেন্টসরা অনেক সাহায্য, এই যে ফারাজের কথা বললেন, আমাদের স্কিলফুল প্যারেন্টস এসেছেন, মাইগ্রেশন প্যাটার্ন চেঞ্জ হয়েছে, অ্যাডজাস্টার যারা ছিলেন তারাও সাপোর্ট করেছেন বিভিন্নভাবে, যার যখন সামর্থ্য ছিল। আমাদের মানুষের এখন ফাইন্যান্সিয়াল সিচুয়েশন বলেন, প্রফেশনাল সিচুয়েশন বলেন, সেটা ভালো হয়েছে, তাই না? ভালো হচ্ছে। এই যে যারা প্যারেন্টসরা যারা এই যে কাজ করছেন, ছেলে মেয়ে, হাজব্যান্ড ওয়াইফ, এই যে মিলে এই জিনিসগুলো করছেন, তো আপনার কি কি বিষয়ে পার্সোনালি আপনার ফ্যামিলির বাচ্চাদের অ্যাচিভমেন্টের জন্য আপনি মনে করেছেন যে না, আমি এই 3টা জিনিস আমি কাজ করেছি, যেটা হয়তো অন্য লোক শুনলে খুশি হবেন? এই 3 things, very specific, 1 2 3, and there are maybe hundreds of them. প্রথমে বলি, আমিও ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি, আমি তার বাবা দুজনেই পড়েছি। বাংলাদেশে থাকতে আমার বাবা মাও আমাদেরকে ওইভাবেই, আমি হলিক্রসে পড়েছি, ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি, আমরাও ওই রুটিন যেভাবে মেনে চলেছি। এখানেও আমার বাচ্চাদের জন্য আমি চেয়েছি যে আমার চাইতে ভালো করুক আমার বাচ্চারা। প্রথমে তো তারা নিজেরাও ভালো, আল্লাহর অসীম রহমত যে তারা নিজেরা ভালো আর তারা কথা শোনে, সেটাও একটা বিষয়। বাচ্চাদের সাথে কমিউনিকেশন করাটা, কমিউনিকেট করাটা সবসময় মানে এটা খুব মানে জরুরি। কমিউনিকেশন একটা কথা বলছেন, এক্সেলেন্ট। আর যেটা কেয়ার, হ্যাঁ, আপনি সে কি চাচ্ছে, তার কতটুকু দরকার, এটা আপনাকে দেখতে হবে মন থেকে। হ্যাঁ হ্যাঁ, কেয়ার তো অনেক সময় কেয়ার করছে, না কেয়ারটা তারা বুঝতে হবে, এটা মন থেকে। হ্যাঁ, আমার বাবা মা আমার জন্য এটা করছে, হ্যাঁ সেটা করতে হবে। এবং সময়ের জ্ঞান, তাদেরকে টাইম এটা দিতে হবে যে তোমরা এই টাইমের ভিতরে এটা না করলে তোমরা পিছিয়ে যাবে। আপনারা যে 3টা কথা বলেছেন, খুবই সুন্দর কথা। আই এম শিওর তারেক ভাই as well as you and Kaniz will agree, and Farah also will agree. Communication, very important on a positive way, in a positive way. Care, and care is not like আমরা সবাই কেয়ার করি, কিন্তু কেয়ার বাচ্চারাও ফিল করতে পারে যে yes, my mom and dad really they are caring about me. They go to parents evening, they ask teachers, what is my child doing in school or college or universities, and also time, যেটা একটা স্পেসিফিক টাইমটা অনেক সময়। কারণ আমি সবসময় বলে থাকি, হলিডেতে যাওয়ার সময় আমরা বাচ্চাদেরকে জিজ্ঞেস করি, এটা আমি যাচ্ছি বাংলাদেশে গেলে তুমি কি করবে বলো, বা আমি ইউরোপে যাচ্ছি, আমি যাচ্ছি মিডল ইস্টে যাচ্ছি, কিন্তু তুমি কি করবো? সাধারণত অনেক ফ্যামিলিতে আমরা বলি না, আমরা টেক ইট গ্যারান্টেড যে বাচ্চারা এটা আমাদেরকেই ফলো করবে, আমাকেই ফলো করবে। হ্যাঁ, আমরা যা বলবো ওটাই অনেকে বলে হয়তো, কিন্তু আমি বেশিরভাগ আমরা অনেকে বলি না সেটা। হোয়াট ডু ইউ লাইক টু ডু দেয়ার, or do you have a choice of places? এবং ফ্যামিলিতে বাচ্চাদেরকে টাইম দিতে হবে, বাবা মা দুইজনকেই টাইম দিতে হবে, এটা হলো সবচেয়ে বড়। বিরতিতে যেতে হবে আবার। প্রিয় দর্শক, আমরা কথা বলছি অ্যাচিভমেন্টস ব্রিটিশ বাংলাদেশ ইন হায়ার এডুকেশন। আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, বিরতির পর আবারও দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকবে।
চেষ্টা করছি আমরা। ইনশাআল্লাহ আমরা Did I get lost? 2 more. প্রিয় দর্শক, বিরতির পর আবার এডুকেশনে আমরা কথা বলছি। আমাদের আজকের টপিক অ্যাচিভমেন্টস অফ ব্রিটিশ বাংলাদেশি ইন হায়ার এডুকেশন। আমরা বিশেষ করে গত মাসে যে ডিগ্রি এবং মাস্টার্সের রেজাল্টটা বের হলো এই বিষয় নিয়ে আমরা কথা বলছি। আমাদের সাথে স্টুডেন্ট, প্যারেন্টস, টিচার্স আছেন। তো আমাদের প্রোগ্রাম কিন্তু ফেসবুকে যাচ্ছে, ইউটিউবে যাচ্ছে, পাশাপাশি আমাদের ওয়েবসাইট www.atnbangla.uk.tv এবং ATN অ্যাপ আপনারা প্লিজ শেয়ার করবেন আমাদের প্রোগ্রামটা। So on my right here in the panel, Sayyid Tariqul Islam, উনি একজন প্যারেন্ট, একজন কালচারাল অ্যাক্টিভিস্ট as well. ওয়েলকাম ব্যাক। আমার পাশে আছেন মাহমুদা আক্তার জাহান আপা, ওয়েলকাম ব্যাক আপা, একজন প্যারেন্ট। অ্যান্ড আমার বামে আসে এখানে সাইদা তাসনিয়া তাসিন, she just passed from Cambridge University, so welcome back. And finally on my far left, Kaniz Ashrafi, who is a teacher. Welcome back Kaniz Ashrafi. And via video link আমাদের সাথে জয়েন করেছে একজন টিচার ফারানাজ। ফারানাজ, ওয়েলকাম ব্যাক। তো আমি ফারানাজ, তোমার কাছে আমি এখন আসি। আমরা কিছু কথা বলছি, সাকসেস নিয়েও কথা বলছি এবং বিভিন্ন বিষয়ের সাপোর্ট নিয়ে কথা বলছি। স্ট্রাগল যেটা, স্টিল উই আর স্ট্রাগলিং। আমি আগেও বলেছি এখনো স্ট্রাগল করছি আমরা। এখন সবাই কিন্তু কেমব্রিজ অক্সফোর্ডে যাচ্ছে না, অনেকে রাসেল গ্রুপে যাচ্ছে, অনেকে আরো ইউনিভার্সিটি। কিছু কিছু ছেলে মেয়ে দেখা যাচ্ছে এ লেভেল বা জিসিএসসি করার পরে একাডেমিক্যালি থ্রাইভ করতে পারছে না, এবং সেখানে হয়তো স্ট্রাগল রয়েছে, হয়তো মেধাভিত্তিক অনেক ব্যাপার সেখানে হচ্ছে না, বা ভোকেশনাল কোয়ালিফিকেশন, এন্টারপ্রেনারশিপ অনেকগুলো অন্য দিকে যাইতে পারে। এই স্ট্রাগলটা কি তুমি লক্ষ্য করো আমাদের কমিউনিটিতে স্টুডেন্টদের মধ্যে? কি কি ধরনের স্ট্রাগল ডু ইউ নোটিস? স্ট্রাগলটা বেসিক্যালি বলবো যেটা মাহমুদ আপা অলরেডি বলেছে, যে যে জিনিসগুলো উনি প্রোভাইড করতে পেরেছে সেটা অনেক সময় অনেক প্যারেন্টস প্রোভাইড করতে পারে, এবং পারার পরেও ধরেন এক একটা বাচ্চা এক এক রকম। ইচ ইজ বোর্ন উইথ ডিফারেন্ট কোয়ালিটিস অ্যান্ড ইচ ইজ গিফটেড। তো যে এখন হায়ার ইউনিভার্সিটি যাচ্ছে তাকে আমি মনে করছি হি অর শি হ্যাজ অ্যাচিভড এভরিথিং, আর যে যাচ্ছে না তাকে আমি মনে করছি দ্যাট লিস্ট প্রিভিলেজ, অর তাকে আমি মনে করছি সাকসেসফুল না, ঠিক এমনটা না। বিকজ এভরিবডি, I mean, not that everyone needs to be a doctor, not that everyone needs to be an engineer or architect or some other profession. There are artists, there are dancers, there are people in drama, in music, and each field is equally important. তো এখন কেউ হয়তো মিউজিকে তার ইন্টারেস্ট, তো তার হয়তো সে মিউজিক বিষয় পড়বে, এরকম বিভিন্ন দিক আছে। তো আমরা সবসময় ধরে নিচ্ছি যে শুধু ইউনিভার্সিটি ডিগ্রিটাই আমরা কাউন্ট করছি। তো ইউনিভার্সিটি ডিগ্রির বাইরে আমাদের একটা টার্ম আছে, এই দেশে আছে, আমরা পরিচিত, যেমন ফার্দার এডুকেশন যেটাকে বলে। হ্যাঁ, যেটা হচ্ছে গিয়ে যে দ্য পিপল who have left school, who are not into university or college education, but they have got plethora of activities or new career possibilities ahead of them, so they can join there. সো ধরেন একজন বাচ্চা ধরেন জিসিএসসি করলো, তার অত ভালো রেজাল্ট আসলো না, ঠিক আছে, দ্যাটস ফাইন। কিংবা এ লেভেল করলো, হ্যাঁ, তারপরে হয়তো তার মনে হচ্ছে যে তার চয়েসেস আর লিমিটেড হয়ে গেল, প্যারেন্টসরা হয়তো মনে করছে এইটা আমাদের সাবকন্টিনেন্ট মেন্টালিটি। আমরা যারা ধরেন ইন্ডিয়া, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কা থেকে এসছি, কিংবা এশিয়ার, আমাদের জন্য এই জিনিসটা অত খোলা আশ্বাস ছিল না। কিন্তু এই দেশে এটা কোনো ব্যাপার না, কারণ এইখানে আপনার অনেক অপরচুনিটি আছে, এবং এখানে যে ভোকেশনাল ট্রেনিং আছে, টেকনিক্যাল ট্রেনিংগুলো আছে, এগুলা সব প্রোভাইড করা হয়, এবং যে বাচ্চা যে লাইনে যেতে চায় তার জন্য সেই কোর্সগুলা গভর্নমেন্ট থেকেই অফার আছে। যেমন কেউ ফটোগ্রাফি করতে চায়, কেউ নেচার এক্সপ্লোরেশন করতে চায়, কেউ মাউন্টেনিয়ারিং করতে চায়, কেউ স্কুবা ডাইভার হতে চায়। সো এইগুলাও কিন্তু প্রফেশন। আমরা মনে করি এগুলো প্রফেশন না, বাট এগুলো হচ্ছে প্রফেশন, এবং এগুলো প্রত্যেকটার জন্য একটা স্কিল লাগে। তো এইসব যেই বাচ্চারা ধরেন অফ দ্য এডুকেশন লাইনে, যে এই লাইনে যেতে চায়, তো তাদের জন্য যেটা আমরা বলি ফার্দার এডুকেশন। তো ফার্দার এডুকেশনটা যেমন ধরেন আমাদের ইউকেতে এখানে 3 টাইপস অফ ইনস্টিটিউশন আছে যে যারা ফার্দার এডুকেশন, যেটাকে এফই বলে, প্রোভাইড করে। যেমন স্কুল 6 ফর্ম আছে, 6 ফর্ম কলেজ আছে, ফার্দার এডুকেশন কলেজে আছে। তো আমরা যদি চাই আমাদের বাচ্চারা
এদিকে যেতে পারে। তো এই স্টাডিটা কি হবে আপনার বেসিক্যালি, এটা হচ্ছে গিয়ে এনি স্টাডি আফটার সেকেন্ডারি এডুকেশন দ্যাট ইজ নট পার্ট অফ হায়ার এডুকেশন, মানে আন্ডারগ্রেড অর গ্র্যাজুয়েট ডিগ্রি, but they do have courses, range of courses from basic English and maths to higher national diplomas. এখন যেমন ধরেন আমি একটা কথা বলি, যেমন টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, হ্যাঁ, এইটার জন্য কিন্তু আপনার কোনো ডিগ্রি, ইউনিভার্সিটি ডিগ্রি লাগছে না। এই যে আমাদের প্রাইমারি স্কুল গুলাতে যে ধরেন অনেক সময় টিএ নিচ্ছে কিংবা সাপোর্ট টিএ নিচ্ছে, হ্যাঁ, এইটা যেই ছেলেটা কিংবা যেই মেয়েটা এলেভেল করেছে, সে যদি টিচিং এ যেতে চায়, সে প্রথমে কি করতে পারে, সে একটা হলো গিয়ে আপনার টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ কোর্স করতে পারে, যেটা হলো গিয়ে ভোকেশনাল। সো দিজ আর লেভেল 2, লেভেল 3। সো এরকম আপনার বিভিন্ন টাইপ অফ টিচিং কোর্সেস আছে, যেটার মাধ্যমে ডিপ্লোমা, যেটাকে আমি বলছি, হ্যাঁ, হায়ার ন্যাশনাল ডিপ্লোমা, এটার মাধ্যমে সে কিন্তু গ্র্যাজুয়ালি, দিজ আর 6 to 9 মান্থস অর ম্যাক্সিমাম 2 ইয়ার্স শর্ট কোর্সেস করে একটা বাচ্চা তার ক্যারিয়ার যে গোলটা সে অ্যাচিভ করতে পারে। তো আমাদের এফসি যদি আমি দেখি, মানে ফার্দার এডুকেশনে যদি দেখি, যে 3 টাইপ অফ টেকনিক্যাল কোয়ালিফিকেশন আছে 16 থেকে 19 বছরের বাচ্চাদের জন্য, যেমন লেভেল 3 টেক লেভেল টু স্পেশালাইজ ইন এ স্পেসিফিক টেকনিক্যাল জব, level 2 technical certificate which helps to get them into employment or progress to another tech level. আরেকটা হচ্ছে কি applied general qualification to continue general education at advanced level through applied learning. So you do already know about all these diploma courses which are already here through the government funding. যেমন আমাদের এইসবের জন্য ফান্ডিং আছে, ফান্ডিং যেমন কে আছে, যেমন ধরুন রিডিং, রাইটিং, বেসিক ম্যাথস ফ্রি অ্যাডাল্ট এডুকেশনে, ইভেন 16 to 19 এর জন্য, অ্যান্ড ইউ মে নট হ্যাভ টু পে ফর এনি টিউশন ইফ ইউ আর আন্ডার 24 অলসো, and studying for your first qualification which is equivalent to GCSE or level 4, এগুলো সব গভর্নমেন্ট থেকে ফান্ড করে, এগুলো ফ্রি। তো যেই বাচ্চারা কিংবা যারা চাচ্ছে এই লাইনগুলোতে যেতে, তারা ডেফিনেটলি এখানে এক্সপ্লোর করতে পারে। তারপরে দে ক্যান গো ফর অ্যাপ্রেন্টিসশিপ, yes, আর্নিং ওয়েজ আর গেটিং হলিডে পে হবে তাদের, হ্যাঁ, এবং তারা দে ক্যান ওয়ার্ক অ্যালংসাইড এক্সপিরিয়েন্স স্টাফ। এবং এইটার কিন্তু বিভিন্ন লেভেল আছে, লেভেলগুলো যেমন ধরেন আপনার ইন্টারমিডিয়েট লেভেল, যেটা হচ্ছে গিয়ে লেভেল 2, ওটা কিন্তু জিসিএসসি এর ইকুইভ্যালেন্ট, হ্যাঁ। তারপর অ্যাডভান্স হচ্ছে 3, যেটা ওটা হলো এ লেভেলের ইকুইভ্যালেন্ট। তারপর হায়ার হচ্ছে 4, 5 and 6, 7, যেটা ফাউন্ডেশন ডিগ্রি অ্যান্ড অ্যাবভ। তো এই যে এতগুলা আমাদের যে অপরচুনিটিস এই দেশে আছে, যেটাকে আমরা ফার্দার এডুকেশন বলি, এটা আমাদের প্যারেন্টসরা কিন্তু অনেক সময় জানে না। আমাদের স্পেসিফিক্যালি যদি আমি বলতে চাই যে সাবকন্টিনেন্ট, আরো স্পেসিফিক্যালি যদি বলতে চাই তাহলে বাংলাদেশি প্যারেন্টসরা অনেক সময় আমরা জানি না। এই জন্য মনে করি যে হায় হায় আমার বাচ্চাটা একটু খারাপ করলো, তার মানে তার হয়তো আর কোনো অপরচুনিটিস নাই, বাট এই দেশে অনেক অপরচুনিটিস আছে। এবং আমি এটা বলতে চাচ্ছি যে আপনারা এটা কোথায় দেখতে পারবেন, এটা আপনারা যদি কখনো কেউ সার্চ করতে চায়, তারা গভর্নমেন্ট সাইটটা যে আছে, হ্যাঁ, www.gov.uk ফার্দার এডুকেশন দিয়ে সার্চ করলে ওখানে সব চলে আসে। থ্যাংক ইউ ফারা, আমরা আর কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে উইথ আস প্লিজ। আমি খানিজ আশরাফি তোমার কাছে আসি। আমি জানি ফারা খুব সুন্দর সুন্দর কিছু কথা বললো, যারা এত অ্যাচিভ করতে পারছে না তারাও তো অনেক কিছু ফার্দার এডুকেশন করতে পারে, অন্যান্য অ্যাপ্রেন্টিসশিপ করতে পারে। আমাদের কমিউনিটির জন্য আমি জানি, you can use your example, you are a teacher now এবং you finish your degree, would like to hear from you then. Tell about yourself first. I mean, I know you have been doing different sectors work. It's an encouragement for others as well. So after my degree in psychology with sociology, I had to kind of think, what do I want to do? So the options were counsellor, but I didn't have enough modules, so then I had to look into educational psychologist. For that you need minimum 2 years teaching experience. So then I thought, okay, then why not look into teaching? So then I got into teaching, and since then I've just loved it. However, I was finding that my white counterparts who've just joined the teaching profession, they're surpassing me and going on to like other responsibilities and TLRs and job titles and things like that. But I was staying behind. So then, I'd go to my head teacher and say, what can I do? There's no funding, there's no this. There's always excuses. So then I used my maternity time off
to start my master's in special educational needs. So I did my master's off my own back for the passion of learning about what is special educational needs, what does it entail, how can you help children in schools and our community who need a bit more support, because আমাদের Bengali community there's not much knowledge about how to help people, and especially if we go back about 20 years, autistic children, ADHD. yes. There Special wasn't, needs. yeah, there wasn't much awareness and how to help children, what the services what options there were to assist them and give support to parents and help that child achieve and develop as well. So I thought, you know what, this is a good opportunity for me to have that time Explore. to educate myself a bit more in special educational needs. আর যারা বিশেষ করে এই যে ফারা যেটা বললো, যারা হয়তো কেমব্রিজ অক্সফোর্ড বা রাসেল গ্রুপ ইউনিভার্সিটি যেতে পারে না, এন্টারপ্রেনারশিপ, তাদের জন্য কি রেকমেন্ড করতে পারো তুমি? হোয়াট ক্যান ইউ রেকমেন্ড? Yeah, so the pathways, there are different pathways to job careers. I hear a lot of young people say, oh, I got an apprenticeship, or my friend's going to get an apprenticeship. They've studied, they got like straight 8s, 9s in GCSEs, and then even in A-levels, they've done really, really well. But they don't want to go into a degree. They want to look into apprenticeship, because at the end of it, and at the end of their 3 years, they want that job guaranteed there. So they use an apprenticeship pathway to get a better chance rather than apply and stuff and wait and, chase job offers and things like that. Whereas with an apprenticeship, a lot of people find that they're training on the go, they're training, and it's more hands-on type of learning, so it appeals to them. Absolutely. Yeah. থ্যাংক ইউ ভেরি মাচ। তারেক ভাই এবং আপনার দুজনের কাছে আমি আসি, তারপরে তাসনিমের কাছে যাবো আমরা। তাসনিম একটা কথা বলছে, আমি তাকে জিজ্ঞেস করছি, ডিড ইউ কনসাল্ট উইথ ইউর প্যারেন্টস ইজ ডিসিশন মেকিং এর সময় কি? তো ডিসিশন মেকিং কিন্তু আমাদের লাইফে একটা ইম্পর্টেন্ট। কিন্তু আমি ফিল করি আজ থেকে 30 বছর আগে যখন আমাকে যদি আরেকজন একটু ভালো অ্যাডভাইস দিত, হয়তো বা আরো কিছু করতে পারতাম। এরকম একটা ব্যাপার আসে অনেক সময় মনে, যে প্রপার যদি গাইডেন্স থাকে, ডিসিশনটা মেক করা যায়, তখন দেখা যায় সেটা আমি দেখছিলাম আমাদের একজন লোক, নাম মেনশন করলে অসুবিধা নাই, ইফ হি ইজ ওয়াচিং দ্য প্রোগ্রাম, আনোয়ার চৌধুরী, আমাদের ফর্মার রাষ্ট্রদূত বাংলাদেশের ছিলেন। উনি একজন বড় ডিপ্লোম্যাট, দেশের নাম করা একজন ডিপ্লোম্যাট ছিলেন ব্রিটিশের। উনি বলছিলেন না, উনি একবার ইন্টারভিউতে বলছিলেন যে উনি ফরচুনেট ছিলেন যে ওই সময় ওই অবস্থায় ওনার যে ইয়েটা ছিল আর কি, তখনই কিন্তু হয়তো ওনার মতো আরও অনেক আছে স্কিলফুল মানুষ, কিন্তু ওই সময়ে ওইটা থাকা আর কি, এবং অপরচুনিটিটা টেক করা, এই ব্যাপারটা। আপনি যখন কনসাল্ট করেন বাচ্চাদের সাথে, এই যে কনসালটেশন, প্যারেন্টাল স্কিল, যেটা আপনার নিজের অভিজ্ঞতা থেকে তাদের ব্যাপারে যেটা ইউজ করেছেন, কয়েকটা বলেন, যারা প্যারেন্টসরা যারা ওয়াচ করতে তারা শুনলে হয়তো খুশি হবে। আমাদের বয়সী যে প্যারেন্টসরা আছে তাদের বোধহয় সবারই একই অভিজ্ঞতা আমার যেটা ছিল, ওই যে আমাদের বাবা মারা তো ওইভাবে আমাদেরকে গাইড করেনি বলতে এই যে আমাদের বাবা মার একদম পয়েন্টেড ছিল ডাক্তার ইঞ্জিনিয়ার হতেই হবে, মানে ওইটা ছাড়া ব্রেডের মধ্যে না, ওইটা ছাড়া আর কিছু নাই, মানে তোমার কমফোর্ট জোনের মধ্যে, আইদার ডাক্তার হবে নাহলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া আরো অনেক কিছু আছে হওয়ার। তো আমাদের বাবা মার মাথায় ছিল ডাক্তার ইঞ্জিনিয়ার হতেই হবে। ইভেন তো এই দেশে আমাদের ধরেন সতীর্থ যারা আছেন আশপাশে, তাদের অনেককেই দেখি ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হতেই হবে। ইভেন আপনার এই অনুষ্ঠানে একদিন আমি বলেছিলাম বোধহয় যে আমি চাই আমার ছেলে মেয়েগুলো, আমার বাচ্চারা মানুষের মতো মানুষ হোক, ডাক্তার ইঞ্জিনিয়ার হতেই হবে এমন কোনো কথা নেই। তখন অনিয়ারে এসে একজন ভদ্র মহিলা, তার বাচ্চা বোধহয় ডাক্তারি পড়ে, উনি খুব অফেন্ডেড হলো, ওনার বাচ্চা ডাক্তারি পড়ে, সে কি মানুষ হচ্ছে না? আমি কেন এই কথা বললাম? আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হতেই হবে এইটা বলাটা খুব অন্যায় হয়ে গেছে এই টেলিভিশনে। তো ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এরকম ছিল, তো ওই প্রেশারটা ছিল আমাদের উপরে। কিন্তু অন্য কিছু যে হওয়া যায়, অন্য কিছু যে করা যায়, আমি যে অন্য কিছু করলে ভালো করতে পারতাম, এইটা কিন্তু আমার বাবা মা বিশেষ করে আমরা তো বাংলাদেশে না, আমি সেটাই বলছি যে আমরা এটা এই ফেজগুলো ফেস করেছি, এরকম ঝামেলাগুলো। যেমন ধরেন আমি নিজের জন্য বলতে পারি, আমি অঙ্কে খুব একটা কাঁচা, একেবারেই ভালো না। তো আমি তো ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তো আমাকে সায়েন্সে পড়তে হবে, অনেক ভালো রেজাল্ট করতে হবে।
সেটা তো আমার জন্য অঙ্কে না খারাপ করলে ফিজিক্স ভালো করব না, অঙ্ক পারবো না। কারণ আপনার উপর চাপিয়ে দিলে তো অসুবিধা হবে, তারপরে তাই না? আমাকে সায়েন্সে পড়তে হচ্ছে, আমাকে ডাক্তার ইঞ্জিনিয়ারের জন্যই চেষ্টা করা হচ্ছিল। চেষ্টা করেছি এবং আমাকে ওই এক্সামগুলো দিতে হয়েছে, ওই ঝামেলার মধ্যে গেছি, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। কিন্তু আমার বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়েছে, মানে আমি খুব ফরচুনেট যে আমি যখন আমি যখন ইয়াং প্যারেন্ট, তখন আমি চাকরি করেছি শিশু অধিকার ফোরাম নামে একটা অর্গানাইজেশনে। শিশুদের অধিকার নিয়ে কথা বলতাম। তো ওই চাইল্ড রাইটস কনভেনশনটা আমাকে মুখস্থই হয়ে গিয়েছিল প্রায়। তো ওই যে কনভেনশনে বাচ্চাদের যে অধিকার, ওর উপরে যে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না, ওরও যে কনসালটেশন করার অধিকার আছে। মানে একটা বাচ্চাকে আমরা যেমন ছোটবেলায় বাচ্চাদেরকে আমাদের ইচ্ছা মতো ড্রেস পরিয়ে নিয়ে যাই, বাচ্চার তো একটা নিজের ইচ্ছা থাকতে পারে, হয়তো উইয়ার্ড ড্রেস, কিন্তু ওর এটা পছন্দ। আমি যেহেতু ওই কাজটা রেসপেক্ট করা, এই যে বিষয় ওইখানে যে ছিলাম, ওই থাকার কারণে আমার বাচ্চাগুলো একদম 100% আই ক্যান টেল ইউ যে চাইল্ড রাইটস নিয়ে বড় হয়েছে। থ্যাংক ইউ, দ্যাটস এ ভেরি গুড 100% চাইল্ড রাইটস, মানে চাইল্ড রাইটস কনভেনশন মানতাম। It's really important. ওরা ওদের ইচ্ছা মতো চলতো, Yeah. কি This- ড্রেস পরবে, কি this- করবে, কিভাবে চলবে, কি পড়তে চায়, Yeah. এভরিথিং ওয়াজ ওপেন টু দেম। মানে এটা যে এই দেশে আসার কারণে আমি শিফট হয়েছি তা না, আমি আমার বাংলাদেশে থাকতেই এই জিনিস আমার মাথার মধ্যে ঢুকেছে। Exactly. যে Interestingly, one of the outstanding schools in neighbouring borough, Redbridge, primary schools, the United Nations articles are written in the primary school in child-friendly language, and it's about children Child's having the right to choose how they Yeah, want to they're- dress, how they want to speak, those kind of things. So Absolutely. it's very interesting. এই লেভেলে গিয়ে কথা বলা, এই লেভেলে রেসপেক্ট করা, এই লেভেলে কথা শোনানো, নট এটা চাপিয়ে দেওয়া আর কি। বা আবার কিছু অ্যাড করবেন কিনা? আরেকটু যদি বলতে পারতাম, মানে আমাদের আরেকটা ব্যাপার আছে আমাদের পরিবারের মধ্যে যেটা হয়, সেটা হচ্ছে যে আমরা কিন্তু যে কোনো বিষয় কনসাল্ট করি। সেটা ওরা এখন বড় হয়েছে, ওরা যখন একদম ছোট ছিল তখন আমরা কনসাল্ট করতাম। একেবারে যারা ইনফ্যান্ট ক্লাসগুলোতে যেত তখনও কনসাল্ট করতাম, কি করবে না করবে, আমরা কিন্তু ওদের মতের উপরে চলতাম। এক্সেলেন্ট। এটা অন্য আমিও প্যারেন্টসদের জন্য বললাম আর কি। আমরা দুজনেই সবসময় তাদেরকে সময় দিয়েছি, এটাই হলো বড় কথা। এবং আমার বাচ্চারাও আমাদের কথা শুনেছে, আমরা যেভাবে ওদের কথা শুনেছি, ওরাও আমাদের কথা শুনেছে সব সময়। এটা এগ্রিমেন্ট ছিল এরকম একটা হ্যাঁ, ব্যাপার। হ্যাঁ, she's থ্যাংক got ইউ an ভেরি মাচ। important ইয়েস প্লিজ। I was just gonna go off that. I think because a lot of the times parents expect respect, rightly so. You should respect your parents, but it's a two-way road. Two ways round. right? I feel like my parents have always respected me, and so of course I was gonna respect them. So yeah. দিস ইজ গুড। আমি তোমার কাছে এখন আসছি। Can I just Please, add one open? আপা আগের সেগমেন্টে যেটা বলছিলেন যে কমিউনিকেশন, যেটা আমি পরে on the break I was asking you questions about did your parents support you as a child? So child psychology আমরা যদি রিমাইন্ড করে চাইল্ড সাইকোলজিটা দেখি যে আমাদের প্যারেন্টস আমাদের এই যে it might be ফালতু performance, music performance, not much in it, but the fact that your parents turned up for 5 minutes, 15 minutes assembly show, applauded you, that boosts a child's self-esteem. বাচ্চারা কার কাছে মানে আউটসাইড ওয়ার্ল্ডের কাছ থেকে তো রিঅ্যাসুরেন্স চায় না, পায় না, প্যারেন্টসের কাছ থেকে পায়। সো ইভেন মানে শিফট ওয়ার্ক করলে, রিটেলার ওয়ার্ক করলে, প্রফেশনাল জব করলে প্যারেন্টসরা কিন্তু ছোটবেলা থেকে মানে দে হ্যাভ টু শো যে আমি অ্যাবসেন্ট নয়, আমি প্রেজেন্ট আছি তোমার লাইফে, এই ছোট ছোট মাইলস্টোনসে আই এম দেয়ার টু হেল্প ইউ। সো দ্য কমিউনিকেশন comes from there as ভেরি well. ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। Yeah. তাসিন, তোমার কাছে আসি। আমরা জানি কথা বলেছি সাকসেসের ব্যাপারটা তিনটা আমি বলছিলাম হাইলাইট তুমি করার জন্য, তিনটা স্ট্রাগল তখন শুনলে ভালো হবে। কেমব্রিজে যখন তুমি ছিলে তিনটা তোমার হয়তো স্ট্রাগল ছিল, তুমি ইউ সাকসিডেড এন্ড অলসো থ্রি সাকসেসেস, থ্রি হাইলাইটস। Should we start with struggles? Then we can Yes, end on a please. positive. Struggles, I think, university was hard. Like, I think it's so different from A levels, and I think the jump from A levels to uni was, I think I didn't expect it, so I didn't realize how big that jump was going to be. I think especially because, like, the sixth form that I went to, it was very rigorous and rigid. I always had teachers telling me what to do, when to do it. It was always do this task, answer in this way, and that was great for me at A levels. But when you get to university, it's a lot more independent. You have to, there's lectures and there's supervisions and then everything in between, hours and hours. It's like, do what you want with it. Now you can not do anything, you can not study, or
you have to structure your time how you want. And I think I struggled with that quite a bit because I wasn't used to managing my own time. Like sixth form was very, you go in at 8, you work till 2, then you stay after school for a few hours, get your work done, repeat it 5 days a week. Lessons were structured, everything was structured. And I think it was a huge jump to go from that to university. I think the other struggle as well, my parents touched on it earlier, is just, it gets lonely, especially like... Homesick as well, yeah. Yeah, no, it does. I think especially because, like in Bengali community, you grow up with everyone around you. Like I grew up with my sister around me and my cousins. I'm sure this is like the case in most Bengali households. You go from that like very supportive family bubble, community bubble, to you by yourself in your Isolation. Like, no, exactly, by your dorm room, and it's like it gets Emptiness, lonely, yeah. exactly, and it's so easy to like I feel like towards the start, like there were like a few days where I wouldn't have spoken to anyone because I was just in my room by myself for like 3 days, and then I'd call someone from home, or I'd step out and I'd be like, oh my god, this is the first time I've actually spoken to another person in like 2 days, you know? So it gets lonely, you get homesick, but especially towards the start. But I do think I did overcome that, made friends, stopped coming to London less, so started staying in Cambridge more, started immersing myself in Cambridge more. So yeah, I would say those were the two like main Maybe struggles. after the break, we'll come to you, talk about 3 successes. Yeah. You just have to go to a short break. Think about 3 bullet point, 3 successes that you have achieved, and you feel, yes, I have achieved something. You probably have achieved many. প্রিয় দর্শক, আমরা কথা বলছি আমাদের টপিক অ্যাচিভমেন্টস অফ ব্রিটিশ বাংলাদেশি ইন হাইয়ার এডুকেশন। আমাদের একটা ছোট্ট বিরতি যেতে হবে, বিরতির পর আবার দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকবে।
প্রিয় দর্শক, বিরতির পর আবার এডুকেশন আওয়ারে আমরা কথা বলছি আমাদের আজকে অ্যাচিভমেন্টস অফ ব্রিটিশ বাংলাদেশি ইন হায়ার এডুকেশন। আমরা আগেই বলেছি লাস্ট উইকে আমাদের লাস্ট মান্থে আমাদের মাস্টার্স এবং ডিগ্রি এই দেশে ইউনিভার্সিটিতে রেজাল্ট বের হয়েছে। আমাদের স্টুডেন্টরা কিন্তু দে আর ডুইং ভেরি ওয়েল কম্পেয়ার টু 30 years ব্যাক, 40 years ব্যাক, 20 years ব্যাক, অ্যান্ড উই আর হোপিং টু ডু ইভেন বেটার ইন দ্য ফিউচার। আমরা কিছু স্ট্রাগল নিয়ে কথা বলেছি, সাকসেস নিয়ে কথা বলেছি। আমাদের সাথে একজন স্টুডেন্ট আছে, টিচার আছেন 2 জন, এবং পাশাপাশি 2 জন প্যারেন্টস। আমরা কথা বলছি আমাদের স্ট্রাগলটা কি, আমাদের সাকসেসটা কি, আমরা পজিটিভ সাইড নিয়েও কথা বলছি। তো আমাদের প্যানেলে রয়েছেন অন মাই ফার রাইট স্যার তারিকুল ইসলাম, ওয়েলকাম ব্যাক। এখানে আপা আছে, এখানে মাহমুদা আক্তার জাহান, ওয়েলকাম ব্যাক। আমার বামে বসে আছে ফ্রম কেমব্রিজ ইউনিভার্সিটি, সে জাস্ট এই বছর ডিগ্রি করলো, সাইদা তাসনিয়া তাসিন, ওয়েলকাম ব্যাক। অ্যান্ড ফাইনালি অন মাই ফার লেফট কানিজ আশরাফি, হু ইজ এ টিচার, ওয়েলকাম ব্যাক। অ্যান্ড ভায়া ভিডিও লিঙ্ক ফারানাজ, she's a teacher, she joined via videoing. Thank you, welcome back again. Thank you, Farah. আমরা যাওয়ার আগে কিন্তু কথা বলছিলাম যে তোমার সাথে কথা বলছিলাম এবং বলার সময় 3টা স্ট্রাগল তুমি বলেছো খুবই সুন্দর করে। এখন আমরা 3টা তোমার হাইলাইট শুনতে চাই। Okay. My first, or I think one of my biggest achievements at Cambridge was my dissertation in my 3rd year, especially because I wanted to do it about the Bangladeshi community, or the British Bangladeshi community, and so I ended up doing, my thesis was the evolution of Bangladeshi identity in Britain. I think, I don't know, what can I say? Like, Excellent. I learned so much about Bangladeshi and British Bangladeshi history that I guess we almost take it for granted. Like the first early migrants that came here from Bangladesh, the generation that came during the 70s, all the racism they faced with Al-Tabani and everything. Absolutely. I learned so much, and I think I'm so glad I did it. So that was definitely one of my highlights. And I think my second biggest was I was the vice president for Cambridge University Bangla Society. There are many societies that you have joined. Congratulations. Thank you. Okay, tell about the society. Yeah, so I was vice president for a year at Bangla Society, and we did a lot of events to engage the British Bangladeshi student community at Cambridge. There were more of us there, but there's more Pakistani kids there. There's more Indian students there. There weren't a lot of us, so it was nice to be a part of a society that brought everyone together to celebrate our culture. I think my biggest highlight as vice president was we started this event, and it's the first time Cambridge Bangla Society has ever done it. It was a dinner for Bijoy Divas, and what was special about it is, I don't know if you know, Cambridge has a lot of traditions. One of them are formal dinners. They happen at different colleges, different weeks. There are weird traditions around it. And you're allowed to have your parents over, and I think what we were discussing as a society is that a lot of the times the Bengali parents don't necessarily want to come because it's a very foreign, weird kind of experience. And so we wanted to do a formal dinner to invite our parents and our families, and so that's what we did with the Bujo de Bush. And it was so successful. There was over Congratulations, almost, that's great. Thank you. There was almost 200 people there. We did everything from setting the venue up, getting the menu sorted. I think that was my biggest highlight, my biggest success. To have all these parents and families come to Cambridge, see where their kids are studying, to see that we're thriving there. It was so lovely. So yeah. Great. Well done for sharing your highlights. Thank you very much. আমরা প্রোগ্রাম একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমি প্রথম আপনার কাছে যাব, এরপরে পরবর্তীতে তারেক ভাইয়ের কাছেও আসবো, ফারানাজের কাছে যাবো, এবং কানিজের কাছেও আসবো, এবং তাসিনের কাছে কথা বলবো। ব্রিটিশ বাংলা প্যারেন্ট যারা ওয়াচ করতেছেন, বা গার্ডিয়ানরা বা স্টুডেন্টরা যারা ওয়াচ করতেছেন প্রোগ্রাম, আপনার কি টিপস থাকবে এজ এ প্যারেন্ট হিসাবে তাদেরকে কি বলতে পারেন? কেউ হয়তো নিতে পারে একটা উপদেশ, নাও নিতে পারে তাদের ব্যাপার। না, আমি প্রথমেই বলবো যে আমরা তো ছেলে মেয়েকে ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু ভালোবাসলে হবে না, তাদের সাথে সেই কমিউনিকেট করতে হবে, তারা যাতে, আর তাদেরকে একটা স্বপ্ন দেখাতে হবে। স্বপ্নটাই হলো তাদেরকে অনেক দূর নিয়ে যাবে। ড্রিম, সো একটা এক্সপেকটেশন, হাই এক্সপেকটেশন থাকা দরকার। ড্রিম ইজ ভেরি ইম্পর্টেন্ট। গুড ড্রিম। এক্সেলেন্ট। কানিজ আশরাফি, those are watching program tonight, you as a teacher, and
students watching program. Someone probably wants to go to university next year after A level. Oh, A level result is going to be out tomorrow. Published tomorrow, So yeah. আমরা wish করি British Bangladeshi student Yes. from education hour good successes, and 2 weeks time দর্শক আমরা A level success নিয়ে কথা বলবো, আমরা A level student নিয়ে আসবো এবং GCSE student নিয়ে আসবো, এর পরের সপ্তাহে GCSE results. So really we are really hoping and wishing and praying for our students successes tomorrow, achievements আমরা শুনতে চাই, এবং যারা ওইরকম অ্যাচিভ করে না একাডেমিক্যালি তারা নিশ্চয়ই অন্যদিকে অ্যাচিভ করেছে, সেটা আমরা শুনবো. সরি, ওভার টু ইউ. Yeah, I would like to say that it's really wonderful that Bangladeshis are achieving in every sector. We've come so far, and we were just saying on the break that we've made the most progress compared to other ethnic minorities in the UK in our achievements and their results. However, why stop there? We should be in every profession and be aspirational, continue to as a ethnic minority We want to be the first. become first and become renowned in every sector, and be there in the competitive world everywhere. And also going to different sectors, not only one or two sectors. No, definitely. Creative field, still not many people going there. Yeah. The music, theatre, creative field, sports. Yeah. Still we need more people, isn't it? Yes, you talked about tips. One thing that I did want to mention, which was triggered by your loneliness in Cambridge, was about mental health as well. Yes, and I think, we both discussed how it is important. আমাদের বাচ্চাদের ফিলিংসটা মানসিক স্বাস্থ্য. টেক কেয়ার করা ছোটবেলা থেকে. Thank you. পড়াশোনা, yes, you have to give them the dreams and aspirations, push them, support them, but also take a health check Look as after well, them. look after them. And definitely for people that are going to universities, Russell Group, or different Oxford or counties, whatever. counties, parents must reach out to them and just make sure that they're okay, they're healthy. থ্যাংক ইউ ভেরি মাচ. ফারানাজ, আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে তোমার কাছে আমি 1 মিনিট দিচ্ছি, তুমি কিছু টিপস ব্রিটিশ বাংলাদেশের স্টুডেন্টস বলো, প্যারেন্টস বলো, গার্ডিয়ান বলো, ইফ উড লাইক টু গিভ এনি গুড অ্যাডভাইস. থ্যাংক ইউ. ওকে, ধন্যবাদ। যেহেতু আপনি বললেন কালকে আমাদের এ লেভেলের রেজাল্টস বের হচ্ছে এবং তারপরে সপ্তাহে ও লেভেলের রেজাল্টস বের হচ্ছে, GCSE, তো আমি একটু বলতে চাচ্ছি সবাইকে, স্পেশালি ফর দ্য স্টুডেন্ট অর দ্য প্যারেন্টস, there is a thing called exams helpline. So National Career Service exam helpline is available. Anybody can call them to find out if they have received the result which are not very good or they weren't expecting, so they can call it, and it's open from A-level results day until week after the GCSE results day. So ওখানে আপনারা নক করতে পারেন একটা। আর 2 নাম্বার আমি যেটা বলতে চাচ্ছি যে অনেক প্যারেন্টসরা জানে না এবং স্টুডেন্টরাও জানে না, যেমন আমাদের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস হেল্পলাইন কিন্তু 13 years old যারা চিলড্রেন আছে, ওরা যারা is 13 or older in England, they can call them and find out more about their career, advice about their jobs, career or training, any information. So they can call that National Career Service Helpline একটা। 13 বছর থেকে যে কেউ বাচ্চারা নিজেরাই ফোন করতে পারবে, তারা তাদের জবের বিষয়ে, ক্যারিয়ারের বিষয়ে, ট্রেনিং এর বিষয়ে আলাপ করতে পারবে, জানতে পারবে। আর যেটা আরেকটা বললাম যে এক্সাম হেল্পলাইন, সেটা কালকে থেকে GCSE এর পরের সপ্তাহ পর্যন্ত থাকবে। সো ওই এক্সাম হেল্পলাইনে ফোন করে Thank you. প্যারেন্টস এবং চিলড্রেনরা হেল্প নিতে পারবে। থ্যাংক ইউ ফারানাজ. তুমি জাস্ট 30 সেকেন্ডে কি টিপস দিবে দোজ স্টুডেন্টস দ্যাট আর ওয়াচিং প্রোগ্রাম টুনাইট? I would say the biggest thing is to believe in yourself, believe in your kids. Yes, it's important to dream big and have high aspirations, and it's also important to believe that you can get there. This isn't just a far-fetched dream that you might or might not. I think Thank you. yeah. Thank you very much. তারেক ভাই 30 সেকেন্ডে আপনি কি দোজ প্যারেন্টস যারা ওয়াচ করতেছে বা গার্ডিয়ানস তাদের প্যারেন্টদের জন্য বলা হচ্ছে যে এটা ভাবার কোনো কারণ নেই যে আপনার বাচ্চা ইউনিভার্সিটি গেল না বা ভালো রেজাল্ট করলো না, হ্যান না তেন না, ওইটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। বাচ্চার মতো ভালো করবে, যেটাই করবে সেটাই অসম্ভব রকম ভালো করেছে এইভাবে চিন্তা করবেন এবং তাকে এনকারেজ করবেন আগামীতে আরও ভালো করার জন্য। আর একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, এদেশের সমস্ত স্কুলগুলি ভালো, গ্রামার স্কুলই না বা ব্র্যাম্পটন ম্যারোরই না, সব স্কুল ভালো।
19-20 একটু। Thank you. তো আপনারা এই স্কুলের সাথে যোগাযোগ রাখবেন এবং Thank you. স্কুলের টিচারদের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন, Thank you সেটা very থেকে much. আপনার বাচ্চার ভালোটা বেরিয়ে আসবে। Thank you, Sayyid Tariqul Islam. Thank you very much. Thank you, Mahmouda Akhtar Jahan. Thank you very much. Sayyid Tasnia Tasin and Kharija Ashrafi. And also via video link, Faranaz. Thank you very much for joining. প্রিয় দর্শক, আমরা কথা বললাম, আমাদের টপিক ছিল অ্যাচিভমেন্টস ব্রিটিশ বাংলাদেশি ইন হায়ার এডুকেশন। আমরা অনেকগুলো বিষয়ে কথা বলেছি, সাকসেস স্ট্রাগলস নিয়ে কথা বলেছি। আমরা 1 নম্বরে যেতে চাই এথনিক মাইনরিটির মধ্যে। আমরা কমিউনিকেশন নিয়ে কথা বলেছি, আমরা কেয়ার নিয়ে কথা বলেছি বাচ্চাদের প্রতি, আমরা টাইম আমরা নিয়ে কথা বলেছি, এবং আমাদের বিলিভ ইন ইয়োর সেলফ সেটা নিয়ে কথা বলেছি। আমরা রিগ্রেট করবো না, আমরা কথা এক্সপেকটেশন, ড্রিম নিয়ে কথা বলেছি, রেসপেক্ট এবং চাইল্ডস রাইট নিয়ে কথা বলেছি। অনেক বিষয় নিয়ে কথা বলেছি। প্রোগ্রাম দেখার জন্য ধন্যবাদ। আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।